আন্তের রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, আপনার কাছে জানতে চাই, বিশেষ ট্রেনের ছাত্র জনতার ভিড় কেমন দেখছেন এবং ট্রেনটি কখন ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছাড়বে জানাবেন। যেদিকে রাজশাহী থেকে রেল স্টেশন থেকে জুলাই ঘোষণাপত্র উপলক্ষে যে বিশেষ ট্রেন দেওয়া হয়েছে, সেই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই আর ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আছে। 7:20 নাগাদ এখান থেকে ছাড়বে এবং ঢাকায় গিয়ে পৌঁছাবে 1:15 এমনটাই তথ্য কিন্তু আমরা পেয়েছি। সকাল থেকে এখানে আমরা আছি রেল স্টেশনে। দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং জনতা যারাই ছিলেন, তাদের যে চাওয়া জুলাই ঘোষণা, সেই চাওয়াকে কেন্দ্র করেই আজকে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। সেখানে যাতে তারা সরাসরি অংশগ্রহণের মাধ্যমে জুলাই যে ঘোষণা সেটি শুনতে পারে এবং জানতে পারে, তার জন্যই কিন্তু এত আয়োজন। এবং এখানে যারা জুলাই অভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ এখানে যারা আছে আপামর জনতা, সবাই এখানে অংশগ্রহণ করেছে। এবং দেখতে পাচ্ছি যে ট্রেনে তাদের যে ভিড় সেটি দেখার মতো। প্রতিটি বগিতেই অনেক পরিমাণ যে জনতা এবং শিক্ষার্থী তারা কিন্তু এসেছেন এবং সেই জায়গাগুলো নিয়েছেন। তবে এখানে একটু আপত্তি তুলছেন যারা এখানে আসছেন, তাদের অধিকাংশই বলছেন যে ট্রেন দেওয়া হয়েছে এই ট্রেনের বগি মেরামত করা এবং খুব ভালো মানের বগি তাদের দেওয়া হয়নি। এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে ফ্রিতে এভাবে একটা আয়োজন এবং আমরা যাচ্ছি, সেখানে কেন এত বৈষম্য কেন এখানে করা হচ্ছে, কেন বা এই ভালো ট্রেন রেখে এই ট্রেনগুলো দেওয়া হচ্ছে, এমন অভিযোগও কিন্তু করছেন। তারপরও এখানে যারা উপস্থিত আছেন, আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আমরা চেষ্টা করছি যতটা ভালো সার্ভিস তাদের দেওয়া যায় সেই ভালো সার্ভিস তাদের দেওয়ার জন্য, যাতে তারা নিরাপদে ঢাকায় পৌঁছাতে পারেন এবং ঢাকা থেকে নিরাপদে যাতে আবার এখানে আসতে পারেন। তবে এখানে কিছুক্ষণ আগেই যারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন তেমন কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বললাম। তারা বলছেন যে এটা নিঃসন্দেহে আমাদের জন্য আজকের দিনটা অনেক বড় প্রাপ্তির। আমরা 1 বছর ধরে যে জুলাই অভ্যুত্থানের জন্য আন্দোলন করেছিলাম, তার যে ফলটা, সেই ফলস্বরূপ জুলাই ঘোষণার কিন্তু আমরা দাবি করছিলাম। সেই দাবিটা যদি পূরণ না হয় তাহলে হয়তো আমাদের বড় সংখ্যায় থাকতে হতো, এমনটা কিন্তু তারা বলছেন। তবে আজকের যে দিনক্ষণ ঠিক করা হয়েছে, বিকেলে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা দেওয়া হবে সেটিকে তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছে। সেই সাধুবাদ থেকে আজকে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং জুলাই যে ঘোষণা সেটি সরাসরি শুনতে যাচ্ছে। রাজশাহী রেল স্টেশন থেকে এই ছিল সবশেষ।